আচ্ছা, আমি মার্কেটে যাইয়া হচ্ছে একটা ভিডিও পোস্ট করছি। ওইখানে আমার বোরকা পরা ছিল, কিন্তু মাথায় কাপড়টা পরে গেছিল। এত এত কমেন্ট, এত এত কমেন্ট, যে কেমন মুসলিম, বোরকা পরছে মাথায় কাপড় দেয় নাই। তো সবাইকে তো আর আলাদা আলাদা রিপ্লাই দেওয়া সম্ভব না। একটা আপুর কমেন্টের মাধ্যমে সবার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। একটা আপু কমেন্ট করছে, আচ্ছা বোরকা খুলেন, না হয় মাথায় কাপড় দিয়ে মুখটা ঢেকে নিন, কারণ আমরাও আপনার থেকে সুন্দরী কম নয়। প্রথমে বলবো আপু, আমি এতটা সুন্দরী না। আমি হচ্ছে ফিল্টার সুন্দরী। মানে যখন আমি টিকটক ভিডিও করি তখন আমি ফিল্টার লাগাই, ঠিক আছে? আমি বাস্তবে হচ্ছে শ্যামলা বর্ণ। তো আমার চাইতে আমি জানি সবাই মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কিন্তু নিজেকে কখনো সুন্দরী দাবি করি না, কারণ আমি সুন্দরী না, ঠিক আছে? আমি শ্যামলা বর্ণের। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু দিছে আল্লাহর রহমতে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে অসুস্থ তো বানায় নেয়, হাত পা পঙ্গুলুলা তো আর বানায় নেয়। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দেখতে খুবই অসুন্দর, অনেক শর্ট, হাইটও কম, ঠিক আছে? এখন পুরো 5 ফিটও না, 5 ফিটের থেকেও একটু কম আছি। আর হাইটও কম, প্লাস হচ্ছে আমি শ্যামলা বর্ণের, আমি এত ফর্সাও না। আর চেহারার কাটিং সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, আমি সুন্দরী না, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত যে আমার মাথায় কাপড়টা পড়ে গেছে, আমি খেয়াল করি নাই, কিন্তু ভিডিও করা হয়ে গেছিলো। পরে যদি আমি ভিডিওটা কেটে দিতাম, আর ভিডিও করা ছিল না পোস্ট করার মতো। তো ভাবলাম যে মার্কেটের ভিডিওটা, ভিড়টা আমার দেখানো উদ্দেশ্য ছিল। তো ভিডিও করার পরে যখন ভিডিওটা করছি, পরে আমি দেখছি যে মাথায় কাপড় নাই, তারপরও আমি পোস্ট করছি যে থাক, এখন তো আর ভিডিও নতুন করে করা হবে না, এই জন্য। আর মাথার এবার কাপড় নিয়ে কথা, আপু আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে? আমি যেখানেই যাই না কেন, আমি যদি হিজাব টাইট করে বাঁধি না, মানে সেফটি পিন দিয়ে এখানে টাইট করে যদি হিজাব বাঁধি, আমি মানে মাথা ব্যথায় সহ্য করতে পারি না। প্রচুর পরিমাণে মাথা ধরে, প্রচুর পরিমাণে মাথা ব্যথা। বিশেষ করে যদি অল্প একটু সময়ের জন্য যাই তাহলে ঠিক আছে, আইসা মাথা তাড়াতাড়ি খুইলা শুয়া পড়লে অনেকক্ষণ রেস্ট নিতে হয়, মাথা ভালো হয়, এরকম। কিন্তু মার্কেটে তো অনেক ভিড়, অনেক জ্যামজট, অনেক জার্নি, হ্যাঁ, এতক্ষণ মাথা বান্ধা থাকলে আমি মার্কেটেই অসুস্থ হয়ে যেতাম। তো আমার মাইগ্রেনের সমস্যা, আমি টাইট করে হিজাব পরতে পারি না। তো আমি করছি কি, এভাবে মাথায় দিয়ে এভাবে রাখছি, কিন্তু ভিডিওটা করার সময় মাথায় কাপড়টা পরে গেছিল। এরপর কিন্তু আমি ঠিকই মাথায় কাপড় দিয়ে রাখছিলাম। আমি হিজাব বাঁধতে পারি না। এক হচ্ছে ভালো হিজাব বাঁধতেও পারি না, অভ্যাস নাই, আমি ওরকমভাবে হিজাব বাঁধতে পারি না। আর যে এভাবে বাঁধবো অনেক টাইট করে, আমি মাথা ব্যথায় সহ্য করতে পারি না আপু। তো সবাই আশা করি রিপ্লাইটা পাইছেন, কেউ বাজে মাইন্ডে নেবেন না, হ্যাঁ? আসলে ভিডিও যেহেতু করি, সবাই তো দেখেনি আমি কেমন। আমি খুব সাধারণ ভাই, আমি এত মানে অনেক যে স্মার্ট সাজবো, নিজেকে অনেক ভাবে স্মার্টভাবে উপস্থাপন করবো, এরকম না। আসলে আমি খুবই সাধারণ, আমি গ্রামে থাকি, আমি খুবই স্বাভাবিক চলাফেরা। এমনকি ভিডিও করার সময় আমি কখনো ড্রেসটা, যে বাসায় যে পুরনো ড্রেস পরে থেকে দেখেন, একটার ওড়না আর একটার জামা, জামা একটা, ওড়না কিন্তু আরেকটা। আমি যেভাবে থাকি সাধারণত ওইভাবেই ভিডিও পোস্ট করি। সবার মতো মেকআপ টেকআপ করে অনেক কিছু সাইজা টাইজা ভিডিও যে পোস্ট করি, নিজেকে স্মার্ট প্রমাণ করি, এরকম কিন্তু না আপু। আমি সাধারণ। এই যে চোখে আইলাইনারটা দেখছেন না, এটা একটু বাইরে গেছিলাম দেখে শখ করে একটু দিছি, তাও দিতে চাই না। আমার মেয়ে জোর করে দিতে বলে, মানে ও বলে আম্মু তুমি কেন সাজো না, এই সেই। হয়তো কোথাও গেলে আমি একটু জাস্ট একটু এই কাজল অথবা একটু আইলাইনারটা দিই, তাছাড়া আমি কিন্তু ওরকম সাজিও না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।